যারা নাকি ফার্মাইল বাগানে কাজে আসতে চান 2026 সালে মালয়েশিয়াতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ফার্মাইল বাগান। আমি আপনাদেরকে ফার্মাইল বাগানটা দেখাবো এবং কি আমি কথা বলবো। আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ফার্মাইল বাগান সম্বন্ধে অনেক বিষয় আপনি জানতে পারবেন। কারণ দেশের বাহিরে আপনি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যখন আসবেন, যদি যে কাজে আসবেন এই কাজ সম্বন্ধে যদি আপনি কোনো কিছু না জানেন, যদি না বুঝেন এতগুলি টাকা খরচ করে, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। তাই আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হবে, খুব উপকার হবে আমি মনে করি যেটা আর কি। তো চলুন আমরা মূল কথাতে চলে যাই। আপনি যদি ফার্মাইল বাগানে কাজে আসতে চান, আপনি কীরকম পরিবেশ আপনি কাজ করতে হবে এবং এখানে কাজগুলি কীরকম হয়, এই সমস্ত বিষয়গুলি আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন এগুলি হচ্ছে ফার্মাইল বাগান। এটা দেখতেছেন, আপনি যদি ফার্মাইলের বাগানে কাজে আসতে চান, এসব বাগানে কিন্তু এরকম জঙ্গলের ভিতরে আপনি কাজ করতে হবে। বাংলাদেশ থেকে কিন্তু দালালা আপনাকে বলবে যে আপনি বাগানের ভিতরে কাজ করবেন, ফার্মাইলের বাগান, ঠিক আছে? আপনারা হয়তোবা ভাবতে পারেন বাগান বাগান মানে অনেক সুন্দর মনে হয় জিনিসটা, না আসলে কিন্তু এটা এরকম না। এই যে দেখেন, এটা পুরাটাই মনে করেন যে জঙ্গল। হ্যাঁ, এখানে আপনার দিনের পর দিন কাজ করতে হবে। দেশের বাইরে যে সময় আসবেন, আপনি কিন্তু এখানে একদিন কাজ করার জন্য কিন্তু আসবেন না। এখানে কিন্তু আপনি চাইবেন যে বছরের বছর আপনার থাকতে হবে যদি আপনি দেশের বাইরে আসেন। তা আপনার এরকম সিচুয়েশনে আপনার কাজ করতে হবে। এই যে দেখেন, জঙ্গলে কিন্তু ভাই এখানে কিন্তু কাজ করতে আসলে আপনি মুরগিও পাইবেন। এখানে কিন্তু মুরগি পাওয়া যায় ভাই। তে যেটা বলবো মুরগির বিষয়টা পরে, আপনি যদি ফার্মাইলের কাজে আসেন, যদি কোন কোন সুবিধাগুলি কোন কোন অসুবিধাগুলি সমস্ত বিষয়গুলি আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, এখানে ফার্মাইলের দেখেন গুঁড়া পড়ে রয়েছে, এখানে দেখছেন এই যে লাল লাল দেখছেন, এগুলি হচ্ছে ফার্মাইলের গুঁড়া আর কি, ছোটো ছোটো। এগুলি বড় বড় ছড়ি হয়, কিন্তু ছড়ির থেকে কয়েকটা মনে হয় পুরো এদের সবার কড়া আছে, মানে কড়ায় মানে খায়াতে ফালাইছে। তো ফার্মাইলের বাগানের কাজে আসলে যেই সুবিধাগুলি আপনি পাবেন, প্রথমে আমি সুবিধাগুলির কথা বলি, তারপরে আমি অসুবিধার কথাগুলি বলি। সব কাজেই ভাই সুযোগ সুবিধা অসুবিধা সব কাজেই আছে। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন আর যেই কাজেই যান না কেন, সব কাজেই যে আপনি সুবিধা বুক করতে পারবেন তা কিন্তু না। সুবিধা অসুবিধা সবই আছে কাজের মাঝে। তো ফার্মাইলের কাজের সুবিধার দিকগুলো হয়েছে, আপনি যদি ফার্মাইল কাজে যদি ভালো একটা কোম্পানিতে আসতে পারেন, ফার্মাইলের কিন্তু অনেক সেক্টর আছে ভাই, অনেক কোম্পানি আছে। আপনি যদি বালা কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, তাহলে কিন্তু আপনার স্যালারিটা যেমন আপনি ভালো পাবেন, এদিক দিয়ে আপনার ফ্যাসিলিটিও ভালো পাবেন। আর হচ্ছে মনে করেন ফার্মাইলের কাজও আসলে আরও যে সুবিধাগুলি সেটা হয়েছে, আপনি এখানে মনে করেন আপনার খরচ একবারই কম লাগবে। কীভাবে খরচ কম লাগবে, আমি কেন বলছি খরচ কম লাগবে, আপনি বিস্তারিত আমি বলি। আপনি যদি ফার্মাইলের কাজও আসেন, তখন কিন্তু আপনি সবজি আছে না, মরিচ, তারপরে মনে করেন বিভিন্ন ধরনের সবজি কিন্তু আপনি এখানে চাষ করে তারপরে খাইতে পারবেন। ডিউটির সময় শেষ হলে আপনি এখানে একটু কাজ করে যে কোনো একটা সবজি, বেগুনের চারা অথবা বেগুন দুন্দুল যে কোনো হোক সবজি আপনি এখানে চাষ করে কিন্তু আপনি খাইতে পারবেন। আপনি যদি এখান থেকে এগুলি চাষ করে না খান, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা কিন্তু আপনি মার্কেটেতে কিনে আনতে হবে। আপনার বেতনের স্যালারি টাকা দিয়ে এগুলি কিন্তু কিনতে হবে। তাহলে মনে করেন এখানে আপনি বড় ধরনের একটা অ্যামাউন্ট লাগবে আর কি। ধরেন মাসে 200-300 টাকা আপনার এসব লাগিয়ে যাবে সবজি টবজির ক্ষেত্রে। হ্যাঁ, ধরেন আপনি কয়েকটা মরিচের চারা লাগাইলেন, মানে বিভিন্ন ধরনের সবজি চারা এখানে যদি লাগান যদি, তাহলে কিন্তু এগুলি কিন্তু সবজি কিন্তু এখানে হইব। এখান থেকে আপনার খাওয়ার চাহিদাটা পূরণ হয়ে যাবে আর কি। আবার অনেকে বেচতেও পারে, অনেকে এখান থেকে কিন্তু আলগা ইনকামও করতে পারে। আপনি যদি ফার্মাইল বাগানের ভিতরে আপনার যেদিন ছুটি অথবা ডিউটির শেষ সময়টাতে আপনি এখানে কাজ করে আপনি কিন্তু সবজি ইচ্ছা করলে বিক্রিও করতে পারবেন। তো এইগুলি হচ্ছে সুবিধা আর কি, আপনি চলার ক্ষেত্রে সুবিধা। আর অসুবিধাগুলির মাঝে হয়েছে এই কামটা কিন্তু ভাই, ফার্মাইলের কাজটা কিন্তু কষ্ট। আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আপনি শরীরে যদি যদি, তাহলে কিন্তু আপনি ফার্মাইলের কাজে আসতে পারবেন। তাছাড়া কিন্তু আমি বলবো আপনাকে না আসাই বেটার। কারণ ভাই এখানে অনেক কষ্ট আছে ফার্মাইলের কাজে, যেরকম টাকা এরকম কষ্ট কিন্তু ভাই সব কাজে। সবখানে আপনি দেখবেন একটা বিষয়, যেখানে একটু কষ্ট বেশি এখানে কিন্তু মাইনাটাও বেশি আর কি। তো আপনি ফার্মাইলের বাগানে আসতে চাইলে এই সুবিধাগুলি এবং অসুবিধাগুলি আর কি
তো আর তারপরে আবার ফার্মাইলের বাগানে আবার সাপ টাপও থাকে, এইসবও থাকে। তবে মনে করেন আপনি যদি কাজ করেন এখানে অভ্যস্ত হয়ে গেলে আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজটা ভাই একটু কষ্টের কাজ আর কি, ফার্মাইলের কাজ। যদি আপনি বাংলাদেশে কৃষি টিষি কাজ করে যদি আপনার অভ্যস্ত থাকে তাহলে আপনি ফার্মাইলের কাজে আসতে পারেন। আর যারা নাকি মনে করেন সবসময় বইয়া বাড়িতে হুইত্যা বইয়া থেকে আইছে, এরা কিন্তু ফার্মাইলের কাজে এরা আসলে কিন্তু ভাই এদের অবস্থা খুবই খারাপ হবে। খারাপ বলতে মানে এদের খুবই কষ্ট হবে আর কি এই কাজ, নিজেকে মানিয়ে নিতে এইসব কাজ। তো আপনার জন্য ওয়েলকাম, আপনি আসুন মালয়েশিয়াতে কাজ করুন ভাই। বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। আপনি যদি মালয়েশিয়া আসা যদি একটা কাজ করতে পারেন, একটা কিছু করতে পারেন, তাহলে আমার কি লস ভাই? আপনি কাম করে আপনি টাকা নেবেন, আপনার টাকা আপনি খাইবেন, এখানে তো আমাদের কিছুই না। তাই আপনাকে বলবো ওয়েলকাম, আপনি আসুন মালয়েশিয়াতে ভাই, কামাই করুন, নিজেও প্রতিষ্ঠিত হন, নিজে একটা কিছু করুন। আর আরেকটা কথা বলি, আপনি দেশের বাইরে আসবার আগে আপনি নিজের নামে অত্যন্ত একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আসুন, এতে করে আপনার জীবনটা সুন্দর হবে আমি মনে করি। কারণ আপনি যে মাসে মাসে একটা স্যালারি পাবেন, আপনার নিজের অ্যাকাউন্টে, আপনি নিজের কামাই টাকা আপনি নিজের অ্যাকাউন্টে যেন কিছু টাকা যেন আপনি রাখতে পারেন, সেই জন্য আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে আসুন। এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কারণ মাস শেষে আপনি সবগুলি টাকা বাড়িতে পাঠাই দিলেন, এরকম 3-4 বছর 5 বছর, একটা সময় যখন আপনি বাড়িতে যাবেন, দেশে যাবেন, বিয়ে শাদি করবেন, তখন কিন্তু আপনার প্রচুর টাকার প্রয়োজন। আপনি যে প্রতি মাসে মাসে বাড়িতে টাকা দিলাইছেন, বাড়ির লোকেরা কিন্তু মনে করবো আপনার কাছে আরও টাকা আছে। তাই আপনি বিদেশে আসার আগে নিজের নামে একটা অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট করতে বেশি টাকা লাগে না, 400-500 টাকা হইলেও আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করতে আসুন, আপনি নিজের টাকা আপনি নিজের অ্যাকাউন্টে জমাবেন, আর পরিবারকে অবশ্যই দিবেন, পরিবারকে দিতে হবে। আপনি যে টাকা লোন করে আসবেন, লোনও দিতে হবে। তো আমার কথাগুলি কেমন লাগলো জানি না, যদি আমার কথাতে আপনি কোনো উপকারে আসে, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার মূল্যবান মতামতটা আমাকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।